ফুচকা নাই, চাল নাই, নুন নাই, দিন আনি দিন খাই, ফুটপাতে হেঁটে যাই। যাবো না শুকনো রুটি আর খাবো না, খেতে চাই দুধ ভাত, গাড়ি চাই, বাড়ি চাই। Problem? Yes. Money is problem. ঘুম নাই, টেনশন, এলিয়েনে হবে না, প্রাড়ো চাই। গুলজান বানানি ফিকে হয়ে আসে আজ, যেতে হবে আমেরিকা লন্ডন, আমেরিকা লন্ডন। আরো চাই, মানি চাই, ব্যাংক চাই, বিমা চাই। ঘুম নাই, টেনশন। Problem? Oh yes, money is problem. Money is problem. Money is problem. এটা কি তেজপাতা, ইটটা, পাথর, বালি যে ফিকায় ফিকায় বস্তায় ভরতেছস? এত টাকা জীবনে দেখছস বেটা? তোর বাপে দেখছে? তোর দাদাই দেখছে? একটা করে টাকার বান্ডিল নিবি, সুমা দিবি, আলগোস্তে বস্তার মধ্যে রাখবি। আমার টাকা জানি ব্যথা না পায়। টাকায় একটা ভাস পড়বো, থাপড়ায় তোর গালের মধ্যে 3টা ভাস ফলামু। ওটা ঠিক মতো সুমা, আলগোস্তে, সুমা, আলগোস্তে। কাইল তোকে খাওয়ান দাওয়ানের খুব কষ্ট হয়েছে। আজ স্যার রে কয়া প্রতি ঘন্টায় টি ব্রেকের ব্যবস্থা করছি। এই তোরে যে খাওয়ান দাওয়ান কিনতে গেছিলাম, কিনছস? জি স্যার, কিনছি। দেখি কি কিনছস? তোর তো সব পচা মশা কিনার অভ্যাস। স্যার ঝালমুড়ি আর চানাচুর কিনছি। সাবাস, রুচি দেখে লাগতেছে খুশি। প্রত্যেক ঘন্টায় ঝালমুড়ি খামু, পানি খামু আর টাকা বিলামু, বিলামু টাকা যা থাকে কপালে বিলাই। না না না, বসুন, এখানে বসুন, আপনি বসুন, আপনি বসুন। সব কিছু রেডি? এই তাড়াতাড়ি মাল ভর, মাল ভর, মাল ভর। আপনি টাকাকে কি বললেন? স্যার মাল ভরতে কইছি, মাল। টাকা উপার্জন করতে অনেক কষ্ট করতে হয়, একটু শ্রদ্ধা নিয়ে বলুন। সরি স্যার, টাকা টাকা, এই টাকা ভর, টাকা ভর, টাকা ভর। আমরা রেডি স্যার। এখন এক কাম করি, 2 কাপ গ্রিন টি খাই স্যার, শরীরে একটু শক্তি সঞ্চয় করে কামে ঝাঁপায় পড়ি। এই 2 কাপ গ্রিন টি। আমি নর্মাল চা খাবো, আপনি গ্রিন টি খান। হ্যাঁ, আপনি তো ম্যানেজার, এত বড় কোম্পানির ম্যানেজার না, আপনি গ্রিন টি খান, অসুবিধা নেই। স্যার আমি এত বড় বেয়াদব না স্যার, আপনি নর্মাল টি খাবেন আর আমি গ্রিন টি খামো। এই 2টাই নর্মাল। তা আজকে কত টাকা নিচ্ছেন? স্যার 2 বস্তার মধ্যে 15 লাখ আর এই ব্রিফ কেসের মধ্যে 5 লাখ ইমার্জেন্সি। ইমার্জেন্সি মানে? স্যার আমি স্টুডেন্ট লাইফে 50 টাকার একটা লাল টুকটুকা নোট মানি ব্যাগের সিপার মধ্যে রেখে দিতাম। যত খিদা লাগুক, যত তৃষ্ণা লাগুক, ওইটা ভাঙাইতাম না। ওইটা হলো ইমার্জেন্সি মানি। ক্ষুধা তৃষ্ণায় যদি আপনি আপনার এমার্জেন্সি টাকা খরচ না করেন, তাহলে এমার্জেন্সি টাকা রেখে লাভ কি? স্যার ক্ষুধা তৃষ্ণার চাইতেও তো ইমার্জেন্সি কিছু থাকতে পারে, তাই না? হতে পারে। স্যার আপনি যদি অনুমতি দেন, আপনার আর একটা ইমার্জেন্সি কথা কইতাম। ঠিক আছে, বলেন। স্যার আপনার বাবার এত কষ্টে উপার্জিত টাকা আপনি যেমনি বিলাই দিতেছেন, এটা কি ঠিক হইতেছে? আমি যা করছি ভেবে চিন্তেই করছি, আমার মনে হয় যে আমি ঠিক কাজটি করছি। স্যার আপনি কিন্তু আবার ভুল বুঝতেছেন। আমি কিন্তু কই নাই যে আপনি বেঠিক কাজ করতেছেন। আমি কইতে চাইছি মানুষের উপকার করতে চাইছেন, করেন, একটু কম করে করেন। এত টাকা বিলানির কি দরকার, একটু কম করে বিলান। ম্যানেজার কাকু, আপনি মনে হয় জানেন না, দান করতে হয় সামর্থ্য অনুযায়ী, আর উপকার করতে হয় নিঃস্বার্থভাবে। আমার আব্বা যেদিন মারা গেলেন, তাকে কবর দিয়ে ফিরে আসার পর সারা রাত আমি ঘুমাতে পারিনি। ভোর রাতে একটু তন্দ্রার মতো এলো। আমি একটা স্বপ্ন দেখলাম। সকালে ঘুম থেকে উঠে আমি সিদ্ধান্ত নিলাম আমি এই কাজটি করব। প্লিজ আমার এই কাজটি নিয়ে আপনি কোনো প্রশ্ন তুলবেন না। স্যার আমি কিন্তু এইটাই চিন্তা করছি, আপনি স্বপ্নে একটা কিছু দেখা এই সিদ্ধান্ত নিছেন। স্যার স্বপ্নে কি দেখছেন এইটাকে একটু বলা যায়? এখন আমি বলতে চাচ্ছি না, পরে বলবো। স্যার স্বপ্ন তো আপনি ঘুমের মধ্যেই দেখছেন, তাই না? ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট APJ আবুল কালাম একটা মূল্যবান কথা কয়ে গেছেন, স্বপ্ন সেইটা না যা তুমি ঘুমের মধ্যে দেখো, স্বপ্ন সেইটা যা তোমারে ঘুমাতে দেয় না। বাহ, কি চমৎকার কথা। জ্ঞানী ব্যক্তিরা সবসময় ভালো কথাই বলেন। হ্যাঁ,
এই স্বপ্নটাই আমাকে ঘুমাতে দিচ্ছে না। কি রে, তোর জন্য আমি সেই কখন থেকে বসে আছি, তোর কোনো পাত্তাই নাই। ভাইয়ের সাথে তোর কথা হয়েছে কালকে? হয়েছে, বিস্তারিত কথা হয়েছে। তাহলে তুই ফোনে আমাকে কিছু বললি না যে? বিকজ আই ডোন্ট ট্রাস্ট ইউ। মানে ধর আমি ফোনে তোকে এমন কিছু একটা বললাম যেটাতে তুই খুব রেগে গেলি এবং হাতের কাছে যা পেলি, ধর একটা কাঁচের গ্লাস পেলি, সেটা ভেঙে ফেললি এবং কিছুক্ষণ পর ওই ভাঙা গ্লাস দিয়ে তুই নিজের পাটা কাটলি। বিষয়টা কেমন হবে না? হেয়ালি রাখ, কাজের কথা বল। আচ্ছা ঠিক আছে, হেয়ালি রাখছি, কাজের কথা বলছি। তোদের কয়টা পিস্তল আছে? একটাই। কেন? ওটা কার কাছে থাকে? ওটা ভাইয়ার কাছে থাকে। তাহলে কালকে তুই আমার কাছে মিথ্যা কথা বললি কেন? মিথ্যা কথা বলেছি মানে? কি মিথ্যা কথা বলেছি? আরে তুই কালকে বললি না ভাইয়া যদি তোর কথা না শুনে তাহলে তাকে গুলি করে মারবি, ফ্যামিলিতে এরকম মানুষ থাকার দরকার নেই। তাহলে পিস্তল পাবি কোথায়? সুজানা, আমি কিন্তু সিরিয়াস। তুই কিন্তু আমার সাথে আবার ফান করছিস। ভাইয়ার সাথে তোর কি কথা হয়েছে সেটা আমাকে বিস্তারিত বল। আচ্ছা সরি, কথা যেটুকুন হয়েছে তাতে আমি কনফিউজ। তোকে কি রেজাল্ট দেবো বুঝতে পারছি না। আরে একটা একটা করে বল শুনি। আমি তার সাথে কালকে দুটো টার্গেট নিয়ে কথা বলেছি। এক, সে পাগল হয়ে গেছে কিনা, দুই, সে সুস্থ মস্তিষ্কে এইসব কাজ করছে কিনা তোর ডিসিশনের সুবিধার জন্য। কিরকম বলতো? তার সাথে কথা বলে একবার তাকে পাগল মনে হচ্ছে, আরেকবার মনে হচ্ছে সে পুরোপুরি সুস্থ। আরে বাবা বুঝলাম, কিন্তু সে যে উল্টাপাল্টা কাজগুলো করছে এটা কোন লজিক থেকে করছে সেটা কিছু বলেছে? লিসেন, টাকা ইনকাম করতে লজিক লাগে, টাকা দুই হাতে খরচ করার জন্য কোনো লজিক লাগে না। তুই কালকে আমাকে বলেছিস। ফাইন, আমার যেটা বোঝার সেটা আমি বুঝে গেছি। তুই শুধু এখন দেখবি আমি কি করি। এই তুই কি করবি? তুই তো তাকে পাগলাগারোতে দিতে পারবি না, সে তো পুরোপুরি পাগল না, পাগলাগারো তাকে নিবে না, আর তাকে গুলিও করতে পারবি না কারণ পিস্তল তোর ভাইয়ের কাছে। আমি তাকে পাগলাগারোতে দিব না, আমি তাকে গুলি করব। তার পিস্তল দিয়ে যদি তাকে গুলি না করতে পারি, পিস্তল ভাড়া করে এনে সেই পিস্তল দিয়ে তাকে শুট করব। ধৈর্য বৎস, এত উত্তেজিত হয়েও না, আমি এখনো মারা যাইনি। বিষয়টাকে আমার মতো করে ডিল করতে দাও। আরে তুই করবি এটা ডিল? সে এখন যে লাইনে হাঁটছে, তুই যদি এটা ডিল করতে যাস তাহলে তো তুই শ্রেণী শত্রুর মধ্যে পড়ে যাবি। শ্রেণী শত্রু আবার কি? গরিব ও ধনীর চিরকাল ধরে যে দ্বন্দ্ব, সেটা হচ্ছে শ্রেণী শত্রু। আমি না তোর কথা আগামাতে কিছুই বুঝলাম না, ক্লিয়ার করে বলতো। মানে হচ্ছে সে গরিব দরিদ্রদের প্রেমে পড়েছে, অসহায়দেরকে খুঁজে বেড়াচ্ছে। তুই তো হচ্ছিস শিল্পপতির মেয়ে, দেখবি কদিন পরে তোকে ছুঁড়ে ফেলে দিয়ে রাস্তা থেকে কোনো ঘুটাকুরানি, পাতাকুরানি অথবা ফুলকুরানিকে ধরে এনে বিয়ে করে বাসায় বসে আছে। কুল, আমি এমন কিছু একটা করব যেটাতে আমার সংসারও ভাঙবে না, তোর সংসারও ভাঙবে না। ট্রাস্ট মি। শুকনো রুটি আর খাবো না, খেতে চাই দুধ ভাত, গাড়ি চাই, বাড়ি চাই। প্রবলেম? ইয়েস, মানি ইজ প্রবলেম। ঘুম নাই, টেনশন, এলিয়েনে হবে না, প্রাড়ো চাই। এই মেয়ে, তুমি কি ভিক্ষুক না মডেল? এই যত টাকা দিয়ে তুই পাঞ্জাবিতে তালি মারছস, এত টাকা দিয়ে ফুটপাত থেকে দুটো পাঞ্জাবি কিনবার পাচ্ছি। আহা ম্যানেজার কাকু, আপনি এরকম গরিবদের নিয়ে রসিকতা করবেন না তো। স্যার আপনি দেখেন পাঞ্জাবিটা দেখেন। আমার তো মনে হইতেছে হাই ভুয়া ভিক্ষুক, আমরা একটা ভুয়া আন্ধা পাইছিলাম না এইরকম। কথাবার্তা কিন্তু সাবধানে কবি। তুই বুয়া, আমি বুয়া না। চোখ বড় বড় করছস কে? স্যার আমার তো মনে হইতেছে ডাকাই, আমরা ডাকাই পারলে টাকা তুই, আমি টাকা স্যার তুই এই ম্যানেজার কাকু, আপনারা কি শুরু করলেন? রাখেন, আপনি থামেন। এই টাকা দাও। Money is problem. সলমান বুয়া দেন। এখন 10 মিনিটের টি ব্রেক। আমি গাড়িতে অপেক্ষা করছি। আপনার টি ব্রেক শেষ করার পর আবার কাজ শুরু করব। ওকে? আচ্ছা আসো, আসো মুড়ি চানাচুর খাবো, মুড়ি চানাচুর। আসো আসো। এই এটা কি কথাবার্তা? হ্যাঁ, হাতি কে, আমি না তুই? আর বেটা সাইজের কথা বলতেছি না, পকেটে। আমাদের মধ্যে বেশি মালদার পার্টি তুই না। ফিল দ্য রিচ।
এই বাদ দে দোস্ত কিরে তোর মুড অফ নেই? কিরে বান্টি কফি টফি খাওয়াবি না? কফি খাবি? না খেলে বলতেছি কেন? হ্যাঁ বেটা কফি খাবি মানে ভিআইপি ফ্রেন্ড আসছে, শুধু কফি আনলে হবে না, কফির সাথে পাস্তা আনবি আর সাথে গার্লিক মাশরুম আনবি। যা। টাকা দে। টাকা মানে? এই ফকিন্নি, তোর এখানে আসছি এটা তো তোর কপাল। মাগনা মোটরসাইকেলে উঠোস, মাগনা গাড়িতে উঠোস, আর একটু খাওয়াইতে পারবি না? যা যা। কিরে দোস্ত বললি না তো তোর মুড অফ? কিরে চুপ করে আছিস কেন, কি প্রবলেম বল? আরে প্রবলেম ওই একটাই ভাইয়া, তারে নিয়ে আমার মেজাজ টেজাজ সব গরম হয়ে আছে। ওই যে শুনছি টাকা পয়সা বিলাই বেড়াচ্ছে ওইটা? হ্যাঁ, যে হারে মানুষকে টাকা বিলাইতেছে, কয়দিন পরে আমার নিজের কাছে কিছুই থাকবে না, আমারও বান্টির মতো ফকির নিয়ে ম্যাচ ভাড়া নিয়ে থাকতে হবে। এসব বাদ দে তো, লং ড্রাইভে মামার দিকে যাই, ইলিশ খাই, মোটা ভালো হয়ে যাবো। প্লিজ যাবো না। তাহলে চল বাইক নিয়ে স্ট্যান্ড করি। না, কোথাও যাবো না, আমি আসছি এখানে একটু রিলিফ হইতে। কি খালি বাইরে যাওয়ার কথা বলতেছিস? ওকে, তাহলে চল তোরে রিলিফ করি। কিভাবে রিলিফ করবি? রিলিফ হওয়ার দুইটা ওয়ে আছে, একটা সফট লাইন আর একটা হার্ড লাইন। সফট লাইনে একটা মেয়ে লাগবো, আর হার্ড লাইনে ওসব আর্মস টার্মস নিয়ে ডিল করতে চাই না। সফট লাইন কি সেটা বল। সফট লাইন না? আচ্ছা, তোর ভাইয়ের সাথে একটা মেয়ের রিলেশন আছে না, কি যেন নাম? সুজানা। তুই সুজানাকে হাত কর। সুজানা? আরে কি সুজানা সুজানা করতেছিস? প্রপার প্ল্যানিংটা কি সেটা বল। হ্যাঁ রে বেটা, প্রপার প্ল্যানের জন্য তো প্রপার এনভায়রনমেন্ট লাগবে। লং ড্রাইভে মাওয়া যাই, গরম গরম ইলিশ ভাজা খাই, তাহলে দেখবি ব্রেন খুলে যাবে আর নতুন নতুন আইডিয়া বের হয়ে যাবে। ঠিক আছে, তুই একটা কাজ কর, বান্টির ফোন দিয়ে কফি শপের সামনে দাঁড়াইতে বল, বল যে ওটা ওখান থেকে পিক করবো। চল। ঠিক আছে। In the name of the Almighty God, most gracious, most merciful, remember this, there are a lot of refugees under the open sky. They don't have any shelter, they don't have any food, water, nothing else. But a lot of persons are refugees in the world. But why? I'd like to know from you. Hey, Pagol! It's said by Napoleon, give me a good mother, I will give you a good nation. Hey, Pagol, চুপ! সারে খারাপ হয়েছে দেখোস না, সারে বোধহয় তোর লগে কথা কইব। কি নাম আপনার? My name's Sufi Hashim. সুফি হাসিম, বাহ খুব সুন্দর নাম। আপনি কি করেন? I was a teacher, English medium school. ওই যে স্যার, ওয়াজ এ টিচার, বেশি শিক্ষা ফলাইছিল তো আউলে গেছিল, দিছে বাইর করে। আহা ম্যানেজার কাকু, আপনি চুপ করেন তো। আপনার বাড়ি কোথায়? I am born in Pabna. এই যে স্যার, কইছিলাম না পাবনা। কাকা কোন দিন সারা পাইছেন? আপনি থামবেন। আপনার ফ্যামিলিতে কে কে আছে, মানে স্ত্রী সন্তান? Nobody else. I am a confirmed bachelor. স্যার আমি কনফার্ম ভাই বাঁচালাম না, আর বউ পোলাপান ঠিকই আসছিল, পাগলামে দেখা ঘাড়ে ধরে দিছে বাইর করে। ম্যানেজার কাকু আমি কথা বলছি তো, তাই না? আপনি থাকেন কোথায়? I belong to the whole universe. আমি প্রথম দেখাই বুঝছি স্যার, হ্যাঁ রাজকাজ পার্টি। রাতকাত পার্টি মানে? যেখানে রাত সেখানে কাজ, সারা দুনিয়ায় হয়ে থাকে। আচ্ছা আপনি চুপ করেন। এই টাকা দাও। আঙ্কেল, আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি, এটা রাখুন। I am not a beggar. না না, আমি তো আপনাকে ভিক্ষা দিচ্ছি না। আপনি এই টাকাটা রাখুন, আপনি একজন ভালো ডাক্তারের সঙ্গে দেখা করবেন। এই ভালো পাগলের ডাক্তার দেখাইবি, আবার গ্যাস্ট্রিকের ডাক্তার দেখাইস না প্লিজ। Thanks a lot. থ্যাংক ইউ। আমার কার্ডটা একটু দিয়ে দেন। আপনি একদিন টাইম করে আমার অফিসে আসবেন, ঠিক আছে? Thanks a lot. See you again. ওকে স্যার, আপনি রেল লাইন খুঁজতেছিলেন না, সামনেই কিন্তু রেল লাইন। ঠিক আছে, চলেন। Money is problem. Money is no problem. Money is sweeter than honey. আপা এইদিকে আসেন না। কি জমা? আব্বা আব্বা বড় লোক পাইছি। কই? ওই যে ওইদিকে বস্তায় করে টাকা নিয়ে আসছে, বিলাইতেছে। তো তুই এখন খাড়া ঢুকতো না, যা। না আব্বা, আমার তো শরম করে, আপনি যান না। কি যে কর, চল বোকামাই, আয় আয় আয়। শুকনো রুটি আর খাবো না, খেতে চাই দুধ ভাত, গাড়ি চাই বাড়ি চাই। প্রবলেম? ইয়েস, মানি ইজ প্রবলেম। আর এত টাকা দিলেন, টাকা ওই দিব কই? টাকা চিন্তা তো পাগল হয়ে যাবো। সে চিন্তা আপনাকে করতে হবে না ম্যানেজার কাকু, ওরাই চিন্তা করবে। স্যার স্যার স্যার, আমি খুব গরিব মানুষ স্যার, আমার মা বড় মেয়ে এতিম, আমার করে টাকা দিন স্যার। স্যার কাটা, স্যার কাটা, এই যে বড় স্যার।
হ্যাঁ ঠিক আছে চাচা। স্যালুট দে স্যালুট দে। ঠিক আছে, ওদেরকে টাকা দেন। স্যার আরে পুরো বান্ডিল দেন। স্যার Money is problem. ম্যানেজার কাকু, জি স্যার। কোনো মিল খুঁজে পাচ্ছেন? স্যার আপনি কি বাপ আর মেয়ের মধ্যে চেহারার মিল খুঁজতেছেন? হেরা কি অরিজিনাল বাপ আর মেয়ে মনে করছেন? কোনোদিনও না। কন্ট্যাক্ট করছে আজকের দিনের লেগে, হ্যাঁ বুড়া মেয়ের বাপ সাজছে, কালকে দেখবেন হ্যাঁ মেয়ের নানা সাজবো। এরা কন্ট্যাক্টে কাজ করে। ইউরোপ আমেরিকার সাথে আমগো দেশের ভিক্ষুক সমাজের একটা বিরাট মিল আছে। ইউরোপ আমেরিকায় যেরকম কন্ট্যাক্টে অনেক কিছু হয়, যেমন কন্ট্যাক্ট ম্যারেজ। আপনি থামবেন, আমি আপনাকে এই মিলের কথা বলিনি। আমি বলছি সুজানার সাথে এই মেয়েটার চেহারার মিল আছে, ভালো করে খেয়াল করে দেখুন। কি যে কোন স্যার, কই সুজানা ম্যাডাম আর কই এই ফকির নিবেডি, কই শেখ সাদি আর কই বকরির লাদি। আপনি এভাবে কথা বলছেন কেন? এ বেডি এ ফকির নিবেডি, তোর নাম কি? সুফিয়া। সুফিয়া। বাহ, সুফিয়া, সুজানা, সুফিয়া। দেখেছেন, নামের মিল না থাকলেও চেহারায় কত মিল। কপাল দৃষ্টে একজন অট্টালিকায় থাকে, সে হচ্ছে সুজানা, আর ওর দুর্ভাগ্য ও বস্তিতে থাকে, ও সুফিয়া। আপনাদের আর কিছু লাগবে? স্যার আমি অনেকদিন গুস্তু খাই না স্যার। এই যে টাকা পাইছস তুই তো বেটা আস্তে একটা গরু কিনে খেবার পারবি। ওহো ম্যানেজার কাকু, আপনি এক কাজ করেন, আপনি ওনাদের জন্যে 10 কেজি মাংস কিনে মাংস রান্নার জন্য তেল মশলা যা যা লাগে সব কিছু ওনারা যেখানে থাকেন সেখানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। 10 কেজি? কে 10 কেজিতে হইব না, 10 মন লাগবো। না না স্যার 10 কেজি ঠিক আছে স্যার, 10 কেজি। স্যার টাকা তো দিলাম, হেরা কিনে নিব। আমি আপনাকে যা বলছি আপনি তাই করেন। এই বাচ্চা অগলাকে যা, অগ ঘর চিনে আয়, তারপর সব কিছু কিনে দিতেছি। যা স্যার। এই তুই যা, পরে 2 বান্ডিল সরাই তুই ভিতরে মিশিয়ে নি যা। Money is problem. সুজানা, আমার পায়ে কিছু হয় নাই, আমার পাও ঠিক আছে। ক্র্যাচ দিয়ে আসছো কেন? এই ক্র্যাচ কার? এক গৃহস্থ পরিবার ঢাকা শহর দেখতে আইছে, রাস্তা পারানোর সময় ট্রাক চাপা দিয়ে গেছে, পরিবারের সবাই মরে গেছে, খালি বাইসে আছে গৃহস্থের বউ, কিন্তু এক ঠান কাটা গেছে। অহন গৃহস্থের বউরে কেডা খাওয়াইবো, কেডা পড়াইবো, হাই হয়ে গেছে ফকিন্নি, রাস্তার ফকিন্নি, ট্রাসে ভর দিয়া ভিক্ষা করে। কে সে? তুমি। কি আবল তাবল কথা বলছো? আবল তাবল না, আমার সারে কোটি কোটি টাকা প্রত্যেক দিন দান করতেছে, আমি নিজ হাতে ফকির ফকির নিগো দিতেছি। যখনই কোনো ফকির নিরে টাকা দিবার যাই তখনই তোমার চেহারা আমার চোখের সামনে ভাসে ওঠে। আহারে দুনিয়ার ফকির নিরে টাকা দিতেছি, আমার বউরে কিছু দিবার পারলাম না। বক্কর আমি কি ফকির? তুমি আমাকে টাকা দিবে কেন? কে চাহিদা মতো টাকা না পাইলেই তো তুমি আমারে ফকির কও। আমি যদি ফকির হই তুমি কারা, ফকির নি না নাকি কোটিপতি? শোনো, তুমি ফকির নিশাই যায় আমাকে সামনে আইবে, সবাই আমি 1 খাবলা দিমু, তোমারে দিমু 3 খাবলা, প্রত্যেক খাবলায় 2 লাখ। তোমার মাথা খারাপ নাকি? তোমার স্যার আমাকে চিনে না? এই নিজেরা কি মনে করো তোমার চেহারার ফকির নাকি ঢাকা শহরে নাই? আজ এক ঘটনা ঘটছে, আমরা বিমানবন্দর স্টেশনের পাশে ভিক্ষা দিতেছি, এই সময় এক ফকির নিয়ে আইছে। সারে এই ফকির নিয়ে দেখে তো টাসকি লেগে গেছে, আমারে কয় দেখেন তো দেখতে কার মতো? একেবারে সুজানা ম্যাডামের মতো, ওই যে সারে যে মেয়ের লাগে প্রেম করে। তফাৎ হইতেছে সুজানা ম্যাডাম সাজ্জা গুজা সুন্দর কাপড় পরে থাকে, আর এই ফকিরনি। অন তুমি কও সারের প্রেমিকার মতো দেখতে যদি ফকিরনি থাকতে পারে, আমার বউয়ের মতো দেখতে ফকিরনি থাকতে পারে না? আমি কম কিসে? আমি আরো 1 ডিগ্রি উপরে। সুজানা ম্যাডামের মতো দেখতে যে ফকিরনি, আর 2 ঠ্যাং ঠিক আছে, আর আমার বউয়ের মতো দেখতে যে ফকিরনি, আর 1 ঠ্যাং কাটা। তোমার নাম বক্কর না? তুমি আসলে একটা ফক্কর। Money is problem. For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.